আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, সেজদায় গিয়ে এই দোয়াটি পাঠ করে দোয়া করলে আল্লাহ তাআলা সাথে সাথেই কবুল করেন। এই দোয়াটি পাঠ করে আল্লাহ তাআলার কাছে যা চাইবেন তাই পাবেন ইনশাআল্লাহ। দর্শক, মনের সব নেক আশা পূরণ হবে। সেজদায় গিয়ে এই দোয়াটি পড়ুন, আল্লাহ তাআলার কাছে আপনার চাওয়া পাওয়াগুলো পেশ করেন। অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে তা দান করবেন। প্রিয় দর্শক, নিয়ম কানুন সহ আমি বলছি, তাই ভিডিওটি মনোযোগ দিয়ে সম্পূর্ণ শুনুন। দর্শক, দুনিয়াতে সবচেয়ে উত্তম ইবাদত হলো নামাজ। এর প্রতিটি রোকন আদায় করতে হবে ধীর স্থিরভাবে। আর প্রতিটি রোকনে রয়েছে মাসনুন সব দোয়া, যে দোয়াগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করতেন। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় গিয়ে অনেক দোয়া পড়তেন। নামাজের মধ্যে বান্দার যে জিনিসটি আল্লাহ রাব্বুল আলামিন অধিক পছন্দ করেন তা হচ্ছে সিজদা। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় গিয়ে যে দোয়াগুলো পড়তেন, সেই দোয়াগুলোর মধ্য হতে গুরুত্বপূর্ণ একটি দোয়া এখনই জানাবো। প্রিয় দর্শক, সিজদায় দোয়া কবুল হওয়ার বিষয়ে একটি হাদিস রয়েছে মুসলিম শরীফে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন সিজদারত থাকেন তখন সে তার রবের সবচেয়ে নিকটবর্তী হয়। কাজেই তোমরা এ সময়ে বেশি বেশি দোয়া করো। সহিহ মুসলিম হাদিস নং 350। দর্শক, আমরা যখন নামাজের সিজদায় দোয়া করব, বিশেষ করে আমরা সুন্নত এবং নফল নামাজের সিজদায় বেশি বেশি দোয়া করার চেষ্টা করব। এই সময়টিতে দোয়া কবুল করা হয়। প্রিয় দর্শক, আপনারা অবশ্যই নফল এবং সুন্নত নামাজের সিজদায় গিয়ে বেশি বেশি দোয়া করার চেষ্টা করবেন। সিজদায় দোয়া করার জন্য প্রথমে অবশ্যই সিজদার তাসবিহ পড়ে নিতে হবে। সে হিসাবে সুবহানা রাব্বিয়াল আ'লা 3 বার পাঠ করে দোয়া শুরু করতে হবে। অর্থাৎ সিজদার তাসবিহ হিসাবে আমরা যে তাসবিহটি পড়ে থাকি সুবহানা রাব্বিয়াল আ'লা, এই তাসবিহটি আপনি 3 বার পড়ে নেবেন। অতঃপর অন্য যে দোয়া বা আল্লাহর কাছে চাওয়া রয়েছে সেগুলো আপনি করতে পারেন। দর্শক, আপনি চাইলে ফরজ সুন্নত নফল নামাজে দোয়া করতে পারেন। ফরজ সুন্নত নফল নামাজের সিজদায় যে দোয়া করবেন সে দোয়াগুলো অবশ্যই কোরআন এবং সুন্নাহ মোতাবেক হতে হবে, অর্থাৎ কোরআন সুন্নায় বর্ণিত দোয়া হতে হবে। এখন কথা হলো, অনেকেই বলবেন যে আমরা তো কোরআন হাদিসে বর্ণিত দোয়াগুলি জানি না, তো কিভাবে করব? সেক্ষেত্রে সিজদার আরও একটি নিয়ম আছে, সেটি আমি বলছি, মনোযোগ দিয়ে শুনুন। দর্শক, নামাজের সময় ছাড়াও সিজদায় গিয়ে দোয়া করতে পারবেন, যেটি হলো শুকরিয়ার সিজদা। অর্থাৎ আপনি কোনো সুসংবাদ পেলেন অথবা যে কোনো জিনিসের জন্য আপনি চাইলে সিজদা করতে পারবেন। আল্লাহ তাআলার কাছে বিশেষ কিছু চাওয়ার জন্য নামাজের বাহিরে আপনি একটি সিজদা দিয়ে বা দুটি সিজদা দিয়ে আল্লাহর কাছে চাওয়ার সুযোগ রয়েছে। বিশেষ করে সিজদারত বান্দা আল্লাহর সবচেয়ে বেশি নৈকট্য অর্জন করতে পারে। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় গিয়ে বিভিন্ন দোয়া করার নির্দেশনাও দিয়েছেন। অতএব সিজদায় গিয়ে আপনি দোয়া করতে পারবেন। এজন্য আপনাকে সিজদায় গিয়ে সুবহানা রাব্বিয়াল আ'লা পাঠ করতে হবে এবং আপনি আল্লাহ তাআলার কাছে যা খুশি তা চাইবেন। আল্লাহ তাআলা আপনার সকল আশা পূরণ করবে, সকল কামনা পূরণ করবেন ইনশাআল্লাহ। দর্শক, সিজদা করার সময় প্রথমে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে সিজদায় যাবেন। অতঃপর সিজদার তাসবিহ সুবহানা রাব্বিয়াল আ'লা 3 বার পাঠ করবেন। এরপরে আপনি এই দোয়াটি পড়বেন। দোয়াটি হলো, আল্লাহুম্মা গফির লি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। এর অর্থ হলো, হে আল্লাহ, আমার সমস্ত গুনাহ মাফ করে দিন। গুনাহের ক্ষুদ্র অংশ, বড় অংশ, আগের গুনাহ, পরের গুনাহ, প্রকাশ্য ও গোপন গুনাহ, সকল গুনাহ মাফ করে দিন। দর্শক, এই দোয়াটি পাঠ করার পর আপনার নিজের ভাষায় আল্লাহ তাআলার কাছে দোয়া প্রার্থনা করবেন। আপনার যা প্রয়োজন তা আল্লাহ তাআলার কাছে চাইবেন। আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই দান করবেন ইনশাআল্লাহ।
আপনার দোয়া শেষ হলে আল্লাহু আকবার বলে মাথা উঠাবেন। এভাবে আপনি চাইলে একটি সিজদা অথবা দুইটি সিজদা কিংবা একাধিক সিজদার মধ্যেও দোয়া করতে পারেন। প্রিয় দর্শক, এ সম্পর্কে একটি হাদিসে বলা হয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট কোনো খুশির সংবাদ এমনকি কোনো কিছু পৌঁছাতো, তখন তিনি সন্তুষ্ট হতেন এবং তিনি আল্লাহর দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপনের উদ্দেশ্যে নামাজের সিজদার ন্যায় সিজদায় পড়ে যেতেন। আবু দাউদ শরীফে এসেছে। দর্শক, শুকরিয়া আদায় বা দোয়ার জন্য যে কোনো সময় আল্লাহ তাআলার কাছে এই সিজদা আমরা করতে পারি। মানুষ যত বেশি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে পারবে, তত বেশি নিয়ামত আল্লাহ তাআলা তাকে দিবেন। আর যদি শুকরিয়া আদায় না করে, তখন আল্লাহ তাআলা বান্দার উপর কঠিন আযাব নাজিল করবেন। নাউযুবিল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, মূল কথা হলো, মনের সকল আশা পূরণ করণার্থে আমরা সকলেই সিজদায় গিয়ে এই দোয়াটি পাঠ করে অতঃপর নিজ ভাষায় আল্লাহ তাআলার কাছে যা চাবো তাই পাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সম্মানিত দর্শক শ্রোতা, ভিডিও শেষে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন।